বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুরমা মাছ রান্না করব পটল, আলু আর টমেটো দিয়ে। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাতে আছে ফ্রোজেন করা পেঁয়াজ বাটা, আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, আর আছে স্বাদ মতো লবণ। মশলা একটু কষিয়ে নিচ্ছি, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। মশলা কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি খোসা সহ একটা বড় আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম আলু। দিয়ে দিচ্ছি পটল, ঢাকনা দিয়ে ঢেকে পটল আলু কিছুক্ষণ কষিয়ে নিব। আলু পটল কষিয়ে নিলাম, এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। সুরমা মাছ বেশি কষানো যায় না, তাই জন্য তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে, ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা মাখা মাখা করে নেব। ঝোল মাখা মাখা হলে রান্নাটা শেষ হবে। মাছ রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব। সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। মাছ রান্নাটা অলমোস্ট কমপ্লিট, একটু মাখা মাখা ঝোল করে রান্নাটা করলাম। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য জিরার গুঁড়া। আর পেঁয়াজ ভেজে লাল করে বাগার দিয়ে দিয়েছি। বাগার বলতে মাছ মশলা কষানোর সময় পেঁয়াজ ভেজে দিয়েছি। হয়ে গেল মাখা মাখা ঝোল করে সুরমা মাছ রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।